ওই কে রে, বড় গেছে ঢিল মারে কে? প্রচন্ড ধরা পড়ে আসলে রে আজকে যে কি হয়ে তার লাগছে। ধরে পেটাই তো। এই দাঁড়া, আজকে দেখাচ্ছি মজায়। মাছ ধরতেছো? এটা কি হলো? কি আর হবে, যেটা হয়েছে সেটা তো নিজের চোখেই দেখলা। হ্যাঁ দেখলাম, কিন্তু এসবের মানে কি? মানে মানে হলো তুমি আমাদের বাড়ির সামনের বিল থেকে মাছ ধরছো, এই মাছের ভাগ আমাকে দিবে না? কেন ভাগ দিতে হবে কেন? বাড়ির সাথে কি বিলও কিনে রাখছো নাকি? বিল কিনতে যাব কোন দুঃখে? আমি তো যে মানুষটা মাছ ধরছে তাকেই কিনে রাখতে চাই। ইস, শখ কত! এই আরিফকে আজ পর্যন্ত কেউ কিনতে পারে নাই। আইসে শোনো, কে পারলো আর কে না পারলো তা আমি জানি না, কিন্তু আমি তো তোমাকে মনের দামে কিনেই নিয়েছি। হয়েছে, থাক, এত পিরিত দেখাতে হবে না। কেউ দেখে ফেললে আবার কেলেঙ্কারি হয়ে যাবে। এখন এখান থেকে যাও তো। যাচ্ছি, কিন্তু বিকেল বেলা মাঠের পাশে বাবলা গাছের নিচে আইসো, কথা আছে। আচ্ছা ঠিক আছে। এসেছেন নবাবজাদি। সকাল গড়িয়ে দুপুর হতে চললো, তা কোন রাজকার্য করতে গিয়েছিলেন শুনি? মা, তোমাকে তো বলেই গেলাম কবিতাদের বাড়িতে। এভাবে কতদিন? ঢিঙ্গি একটা মেয়ে, এবার তো একটু বোঝ, তুই তো বড় হয়েছিস। এভাবে ধিং ধিং করে সারা গ্রাম নেচে বেড়ালে তোকে কে বিয়ে করবে শুনি? মা, আমাকে যে বিয়ে করবে সে হবে এক রাজকুমার, পঙ্খিরাজ ঘোড়ায় করে তোমার বাড়ির উঠোনে এসে আমাকে নিয়ে যাবে। ঢং দেখে আর বাঁচি না। সাল নেই কুত্তার, নাম তার বাঘা। দেখছো বাবা, মা সবসময় আমার সাথে এমন করে। আহা, বাদ দাও না, এখন চুপ করো তো। সবসময় তো আমাকেই চুপ করিয়ে রেখে গেলে, বুঝবে একদিন। ভয় পাস নাকি? আচ্ছা শুন, তুই একটা এখানে দাঁড়া, খেয়াল রাখবি, ঠিক আছে? আমি তোর সাথে দেখা করে আসি। আচ্ছা যা, কিন্তু তাড়াতাড়ি আসিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই থাক এখানে। আবার দেখিস প্রেমে মজে যাস না কিন্তু। উফ, এই তোমার জরুরি কথা? বলো, ডাকলে কেন? তুমি কিছু একটা করো, আমি তোমার হারাতে পারবো না। মানে হঠাৎ তুমি এরকম কথা কেন বলছো? গতদিন বাড়িতে গিয়ে শুনলাম বাবা মা আমার বিয়ের আলোচনা করতেছে। এভাবে আর কতদিন বলো তো? মেয়েটা বড় হয়েছে, ওকে তো একটা ভালো পাত্র দেখে বিয়ে দিতে হবে। যদি এমন কোনো অঘটন ঘটায় ফেলে তখন তো ওই পাড়াতে মুখ দেখানো যাবে না। কি করব বলো, মহাজনের কাছে বাড়িটা বন্ধক রেখে সুদের টাকা নিয়েছি, সেই সুদের টাকা দিতে দিতেই তো হাঁপিয়ে যাচ্ছি। আচ্ছা, এই মুহূর্তে যদি মেয়েকে বিয়ে দিতে হয় সে তো অনেক টাকার প্রয়োজন। আমি তো কিছুই বুঝতে পারছি না। যেভাবে হোক মেয়েটাকে তো একটা বিয়ে দিতেই হবে। তুমি কি বুঝতে পারছো, যদি কোনো একটা সমস্যা করে ফেলে তখন পাড়াতে কিভাবে মুখ দেখাবো? আমি তোমার ছাড়া আমার জীবন আর কাউরে ভাবতে পারবো না। সবই তো ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আমি কি করব? আর তাছাড়া তোমার বাড়ি থেকে তো আমাকে মেনে নেবে না। সামান্য কয়টা মাছ বিক্রি করে যে কয় টাকা হয় তা দিয়ে তো আমার নিজেরই চলে না। আর তোমাকে বিয়ে করে খাওয়াবো কি, রাখবো কোথায়?
চলো না আমরা পাড়ায় শহরে চলে যাই, ওইখানে গিয়ে কিছুদিন থাকি। আরে পাগলি, এত চিন্তা করো না তো, কিছু একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। আর যদি না পারি তাহলে তোমাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাব, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা ছাড়ো, অনেক দেরি হয়ে গেছে, আর যদি কেউ দেখে ঝামেলা হতে পারে। আর কিছুক্ষণ থাকো না। না আজকে না। থাকলে কিন্তু ভালো হইতো। আরে গুরু, আপনি এখানে দাঁড়িয়ে পড়লেন কেন? আরে ওটা রহিম চাচার মেয়ে না? হ্যাঁ গুরু। জানিস মেয়েটা না ভীষণ মিষ্টি, খুব ভাল লাগে ওকে আমার। আচ্ছা গুরু, আপনি তো রহিম চাচাকে বলে ওনার মেয়েকে তো বিয়ে করে নিতে পারেন। আরে করব করব, সময় হোক, বিয়ে আমি ওকে ঠিকই করব, শুধু সময়ের অপেক্ষা। সুযোগ পেলেই না হাতছাড়া হতে দেবো না। চল ঠিক আছে। আমি ফুল দেখেছি, চাঁদ দেখেছি, তোমার মতো নয়। তোমার মুখ দেখিলে বুকের ভেতর সুখের নদী বয়। আমি ফুল দেখেছি, চাঁদ দেখেছি, তোমার মতো নয়। তোমার মুখ দেখিলে বুকের ভেতর সুখের নদী বয়। আমি মন পড়েছি, মন দিয়েছি মায়ার বিনিময়। তোমার মুখ দেখিলে বুকের ভেতর কি জানি কি হয়। হাতটা ধরে পরাণ জুড়ে আমার হয়ে রও। তুমি ভালোবাসে কও, তুমি ভালোবাসে কও। মন মাঝারে রাখবো তোমায় আমার যদি হও। তুমি ভালোবাসি কও, তুমি ভালোবাসি কও। মন মাঝারে রাখবো তোমায় আমার যদি হও। তাহলে আমরা কি করব বলো তো? জানি না, আমি কিচ্ছু জানি না। ভেবেছিলাম ওই শেষ সম্বল চাষের জমিটুকু বিক্রি করে মেয়েটার বিয়ে দেব। দিনার দায় ওটাও মহাজনকে দিয়ে দিতে হচ্ছে। আচ্ছা, তুমি কি মহাজনকে বলে আর কটা দিন সময় নিতে পারবে না? রহিম চাচা, আরে বাবা তুমি হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? না মানে বাড়ির দিকেই যাচ্ছিলাম, তাই আপনাদের গলার ভয়েস শুনে এলাম। কোনো সমস্যা হয়েছে নাকি? না না না, তেমন কোনো সমস্যা না। আরে চাচা, আপনি লজ্জা পাচ্ছেন কেন? আমি তো আপনার ছেলের মতোই, তো আমাকে বললে সমস্যাটা কি? আসলে বাবা হয়েছে কি, গত বছর তরমুজ ক্ষেত করতে গিয়ে মহাজনের কাছ থেকে আমি টাকা ঋণ নিয়েছিলাম। তরমুজের ফলন ভালো না হয় আমি সর্বশান্ত হয়ে গেছি বাবা। আর মহাজনের কাছে সেই টাকা এখন সুদে আসলে 2 লক্ষ টাকা হয়েছে। টাকা দিতে না পারলে ওই জমিটা আমার হাতছাড়া হয়ে যাবে। ভেবেছিলাম ওই জমিটা বিক্রি করে মেয়েটার বিয়ে দেব, তা আর হলো না বাবা। আরে চাচা, আপনি একদম কাঁদবেন না তো, এটা কোনো সমস্যা হলো? আচ্ছা এই নিন, এই টাকাটা রাখুন আর মহাজনের কাছ থেকে জমিটা ছাড়িয়ে আনুন। কিন্তু বাবা এত টাকা কেন তুমি আমাকে দিচ্ছ? আরে চাচা, বললাম না আমি আপনার ছেলের মতো। নিন, ধরুন তো টাকাটা। কি চাচি, আমাকে ছেলে বানাতে কোনো আপত্তি আছে? আর যদি আপত্তি থাকে তাহলে সত্যি সত্যি ছেলে বানিয়ে নিন না। বাবা, তুমি কি বলছো? আমি কি করে তোমাকে ছেলে বানাবো? আসলে চাচি, আমি আপনাদের মেয়ে নূপুরকে অনেকদিন ধরেই খুব পছন্দ করি, ওকে ভালোবাসি। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি ওকে বিয়ে করতে চাই। আমার তো বাবা মা নেই, তাই নিজের কথাটা নিজেকেই বলতে হলো। কিন্তু বাবা নূপুর কি? আরে বাবা, মন খারাপ করো না, আজ থেকে আমরাই তো তোমার বাবা মা। আচ্ছা চাচা, আজ তাহলে আমি আসি।
আপনারা নূপুরের সাথে কথা বলে বিয়ের একটা তারিখ ঠিক করে রাখবেন। আর হ্যাঁ, বিয়ের খরচ নিয়ে একদমই ভাববেন না, পুরো খরচটাই আমার। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। মা, বাবা, ওই লোকটা আসলো কেন আর কার বিয়ের কথা বললো? হ্যাঁ মা, ঠিকই ধরেছিস। সৈকত তোকে অনেক দিন ধরে ভালোবাসে, তাই আমরাও রাজি হয়েছি। ও খুব ভালো ছেলে মা। হ্যাঁ মা, সৈকত অনেক ভালো ছেলে। এই বিপদের সময় কোথায় জানি ফেরেশতার মতো উদিত হলো। দেখিস মা, সৈকত তোকে অনেক ভালো রাখবে। আরে তুমি এভাবে টেনে কেন নিয়ে আসছো? দেখো, তুমি কি করবে আমি কিচ্ছু জানি না, কিন্তু যা করার আজকেই করতে হবে। আর আরে কি হয়েছে বলো তো? মা বাবা আমার বিয়ে ঠিক করছে। মানে কি? এভাবে হুট করে কেমনে কি? মহাজনের কাছে বাবার জমি বন্ধক রাখা ছিল, আর ওই টাকা উত্তরপাড়ার সৈকত শোধ করে দিছে। আর ছেলেটা নাকি আমাকে অনেক দিন ধরে পছন্দ করে, তাই আজকে বাবাকে বিয়ের কথা বলতে না বলতেই বাবা আমার রাজি হয়ে গেছে। কিন্তু ওরে না চিনে না জেনে তোমার বাবা রাজি হলো কেন? জানি না, কিন্তু বাবা মা চায় আমি জানি ভালো থাকি। আর ওই সৈকতের অনেক টাকা পয়সা আছে, এই জন্যই বাবা মা মনে করে আমি ভালো থাকবো। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আরে তুমি এত ভেবো না তো। শোনো, গুরু গুরু, একটা ইম্পর্টেন্ট খবর আছে। কি খবর? আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, সময় মতো দেখা হবে। তুই যা এখন। চলে আসছো? এত দেরি হলো? আরে বাবা মা ঘুমাবে, তারপরে তো বের হবো। এখন ঘুমাইছে। কেউ দেখেনি তো? না না, কেউ দেখেনি। ঠিক আছে, তাড়াতাড়ি চলো। গ্রামটুকু পার হতে পারলে আমাদের আর কেউ দেখতে পারবে না। চলো। কোনো ভয় নেই, আমি আছি না। বাহ বাহ, তোমার পরিবারের সম্মান বাঁচালাম আমি, তোমাকে টাকা পয়সা দিলামও আমি, এমনকি তোমাকে ভালোবাসলাম, আর সে তুমি কিনা আমার সাথে এমনটা করলে? না না, এটা তো হতে পারে না। আমি এটা হতে দেব না। ভাই, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আমি নূপুরকে ভালোবাসি, আর নূপুর আমাকে অনেক ভালোবাসে। আপনি দয়া করে আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াবেন না ভাই। আমি বাধা না দিলে ও আমার হবে কি করে? নূপুর, 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 ভাই, ভাই, নূপুর, নূপুর, নূপুর। মারে, আমরা জানি তুই আমাদেরকে খারাপ ভাবছিস, কিন্তু তুই বিশ্বাস কর, আমরা যেটা করছি
তোর ভালোর জন্যই করছি। সৈকত অনেক ভালো ছেলে, দেখিস তোকে অনেক সুখে রাখবে। কিন্তু বাবা, আমি তো আরিফকে অনেক ভালোবাসি, আর আরিফও আমাকে ভালোবাসে। আর আমি তো সৈকতকে পছন্দ করি না, সৈকত ভালো ছেলে না। দেখ মা, ভালোবাসা দিয়ে জীবন চলে না, বেঁচে থাকতে গেলে অনেক কিছু প্রয়োজন। ছেলেটা আমাদের জন্য অনেক কিছু করেছে, আমাদের সম্মান বাঁচিয়েছে। মারে, আমরা সৈকতকে কথা দিয়েছি, এখন তুই যদি রাজি না থাকিস তাহলে আমাদের মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। মা, এমন কথা বলো না মা। তোমরা আমাকে জন্ম দিয়েছো, আর আমি তোমাদের মেয়ে হয়ে তোমাদের মৃত্যুর কারণ হতে পারবো না। মা, বাবা, আমি রাজি। বাবা, আরিফ সুস্থ হয়ে গেলে ওকে একটু জানিয়ে দিও, কারণ আরিফ আমাকে ছাড়া বাঁচতে পারবে না। আর মা, বিয়ের পরে যাই হয়ে যাক না কেন, আমি আর কোনোদিনও ওই গ্রামে আসবো না, কারণ তোমাদের সামনে, আরিফের সামনে আমি কখনো দাঁড়াতে পারবো না। তোমরা বিয়ের ব্যবস্থা করো। আরে আরিফ, কোথায় যাচ্ছিস তুই? বন্ধু, আমি শহরে চলে যাচ্ছি। এই গ্রামে থাকলে আমার দম বন্ধ হয়ে আমি মারা যাব। মানে কি, নূপুরের বিয়ে হয়ে যাচ্ছে বলে তুই গ্রাম ছেড়ে শহরে চলে যাবি? যার জন্য পুরো দুনিয়া ছাড়তে চেয়েছিলাম, সেই যখন আমাকে ছেড়ে চলে গেল, আমি সামান্য গ্রাম ছাড়লে ক্ষতি কি? দুনিয়া তো আর ছাড়ছি না। ভালো থাকিস বন্ধু, আর আমার নূপুরের খেয়াল রাখিস। আসি। আরে এ আরিফ, এ কি, সুখের সময় এখন আর কেঁদে লাভ নেই। তোমাকে বিয়ে করার জন্য অনেকগুলো টাকা আমাকে খরচ করতে হয়েছে, সে সব টাকা আজকে উসুল করতে হবে তো। ওটা আরিফ না? আরে আরিফ বন্ধু। আরে বন্ধু, তুই কেমন? বন্ধু, তুই এখানে কি করছিস? বস বস বস। কতদিন পর তোর সাথে দেখা। এই, নূপুর কেমন আছে রে? কি রে, চুপ করে আছিস কেন? নূপুরের কোনো খোঁজ জানিস? ও মনে হয় ওর হাজবেন্ডের সাথে অনেক সুখে আছে, তাই না? আসলে বন্ধু, নূপুরকে খুঁজতে এখানে এসেছি। তুই চলে আসার পর নূপুর একটা অঘটন ঘটিয়েছে। অঘটন মানে? কি করেছে নূপুর? সবকিছু আমাকে খুলে বল। তাহলে তোরা পুলিশকে কেন জানাসনি? আসলে পুলিশকে জানালে পুরো গ্রামে জানাজানি হয়ে যেত, আর এটা জানলে চাচা চাচির মান সম্মানও থাকতো না। কিন্তু এত বড় শহরে নূপুরকে আমরা কোথায় খুঁজে পাবো? অনেক চেষ্টা করে নূপুরের একটা ঠিকানা খুঁজে পেয়েছি। এই ঠিকানায় খুঁজলে হয়তো নূপুরকে পাওয়া যেতে পারে। কই, ঠিকানাটা আমাকে দেখা। চল চল তাহলে।
আরে বন্ধু, হ্যাঁ এই ঠিকানাই তো, হ্যাঁ, কিন্তু এটাই তো মনে হয়। আরিফ, তুমি আসছো? তুমি জানো আমি তোমার কত খুঁজছি, কিন্তু এই এত বড় শহরে আমি তোমার কোথাও খুঁজে পাই নাই। কিন্তু তোমার একই অবস্থা, তুমি বাড়িতে না ফিরে শহরে কেন এসেছো? শহরে আসছি তোমাকে খুঁজে পাওয়ার আশায়, আর গ্রামে যেতে পারিনি ভয়ে। ভয়ে মানে? কিসের ভয়? সৈকত যদি আবার আমাকে খুঁজতে আসতো, তাহলে বাবা মা আবার আমাকে ওর হাতে তুলে দিত। আমি অনেক কষ্ট করে ওর হাত থেকে মুক্তি পেয়েছি, আমি আর ওর কাছে যেতে চাই না। কিন্তু সৈকত তো বলেছিল তোমাদের বাড়িতে গিয়ে তুমি নাকি বিয়ের পরে আরিফকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে চলে গিয়েছো। ও এইসব বলছিল? বলবেই তো, কারণ এটাই তো ওর ব্যবসা। ব্যবসা মানে? তুমি কি বলছো এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি, কারণ বিয়ের পর থেকে প্রতিদিন রাতে আমার উপর অত্যাচার করতো, আর আমি যদি প্রতিবাদ করতে যেতাম তখন আমার গায়ে হাত তুলতো। আর তার কিছুদিন পরে তো আমাকে অন্য একটা লোকের কাছে বিক্রিও করে দেয়। আল্লাহ আমার সহায় ছিল বলে আমি সেখান থেকে পালিয়ে এই শহরে তোমাকে খুঁজতে এসেছি। আর তুমি জানো ওই সৈকত একটা নারী পাচারকারী, আর ওটাই ছিল ওর ব্যবসা। তার মানে সৈকত চাচা চাচিকে মিথ্যা বুঝিয়ে গ্রাম থেকে পালিয়েছে। হ্যাঁ, এই জন্যই আমি লজ্জার ভয়ে গ্রামে ফিরে যাইনি। কোন মুখে আমি বাবা মার সামনে গিয়ে দাঁড়াতাম? আর তারা তো ওই সৈকতের কথা মতো আমাকে অবিশ্বাস করতো। চলো আমার সাথে। কোথায়? সেখানেই, যেখানে গেলে আবার শেষ থেকে শুরু হবে। চলো। এই নাও বাজার ব্যাগ নাও। চাচা, তুমি তুমি আমার বাড়িতে কি করছো? ওকে ওকে কেন বেরোচ্ছ? ওর মুখ আমি দেখতে চাই না। কেন চাচা? বাড়ির মেয়ে বাড়িতে আসবে, তাতে সমস্যা কোথায়? না, ও আমাদের বাড়ির মেয়ে না। যে মেয়ে আমাদের মুখে চুনকালি মাখিয়ে আমাদের সম্মান নষ্ট করতে পারে, তাকে আমরা মেয়ে বলে স্বীকার করি না। না চাচি, আপনাদের মেয়ে আপনাদের সম্মান ধুলায় মিশায়নি, বরং আপনাদের সম্মান বাঁচানোর জন্য নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আপনাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করে নিজের জীবনটা ধুলায় মিশিয়েছে। মুখ সামলে কথা বলে, একদম উল্টো পাল্টা কথা বলবে না। না চাচা, আরে তো ঠিকই বলেছে। মানে 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 হচ্ছে আপনারা যে সৈকতকে বিশ্বাস করে আপনাদের মেয়েকে তার হাতে তুলে দিয়েছিলেন, সে একটা নারী পাচারকারী। এসব কি বলছো তুমি? হ্যাঁ চাচি, বিয়ের পর থেকে প্রতি রাতে আপনাদের মেয়ের উপর অত্যাচার করত, আর নূপুর যখন সেটার বাধা দিত তখন নূপুরের গায়ে হাত তুলতো, আর এরপর তো একদিন ওকে অন্য জায়গায় বিক্রি করে দেয়, আর আপনাদের সামনে এসে মিথ্যা নাটক সাজায় যেন আপনারা নূপুরকে ঘৃণা করেন আর নূপুরের খোঁজ না নেন, আর এই ফাঁকে সৈকত পালিয়ে যায়। মা, মারে তুই আমাদের ক্ষমা করে দে, তোর উপর অনেক অন্যায় করেছি মা। মা গো, মানে আমরা নিজের হাতে তোর জীবনটা ধ্বংস করে দিয়েছি। তুই আমাদের ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। না বাবা, যা কিছু হয়েছে সবই আমার ভাগ্যে ছিল। চাচা, সারা জীবন আপনি শুধু আপনার মেয়ের ভালো থাকার কথা চিন্তা করেছেন, কিন্তু কখনো সুখের কথা চিন্তা করেননি। আপনার মেয়ে কিসে সুখে থাকবে সেটা কখনো আপনি জানতেও চাননি। আসলে কি জানেন চাচা, দোষটা আমাদের সমাজের, আমাদের চিন্তা ভাবনার। আমরা সবসময় মনে করি ভালো একটা চাকরি, ক্যারিয়ার, টাকা পয়সাওয়ালা ছেলের সাথে বিয়ে দিলে আমাদের মেয়ে ভালো থাকবে, কিন্তু প্রকৃত অর্থে সুখী হবে কিনা সেটা আমরা একবারও ভাবি না। হ্যাঁ, আমি মানছি জীবনে ভালো থাকার জন্য টাকা পয়সার অনেক প্রয়োজন, কিন্তু তার আগে মানুষ হওয়াটাও জরুরি। চাচি, আমি আপনার মেয়েকে এখনো অনেক ভালোবাসি। নূপুর, আমার না খুব বেশি টাকা পয়সা নেই, তোমাকে দেওয়ার মতো ভালোবাসা ছাড়া আমার কাছে কিচ্ছু নেই, তবে আমার ছোট্ট একটা মন আছে, সারা জীবন তোমাকে সুখী রাখবে। তুমি কি আমারে বিয়ে করবা?